বন্ধুরা, এই শীতের সময় যদি এই মশলা দিয়ে যদি এই রেসিপিটা বানানো যায় না, তাহলে এক থালা ভাত এক নিমিষে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকার মতো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একদম সম্পূর্ণ বাটা মশলায় ভিন্ন স্বাদের একটা শীষ পালং বানিয়ে দেখাবো। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ক্লিক না করে দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। দেখো, এখানে শীষ পালংটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে বাঁধাকপি, অর্ধেকটা আমি নিয়েছি। এখানে আছে মূলো ছোট করে কেটে নিয়েছি। এখানে আছে সিম আছে, আর এখানে আছে একটা আলু। তাহলে চলো উনুনটা ধরিয়ে নেব। তার আগে আমি একটা বাটনা বেটে নেব। দেখো, রান্নাটা পুরো আমি বাটা মশলায় করব, সেই জন্য আমি একটা বাটনা বেটে নেব। আগে একটা মশলা করে নেব। দেখো, এখানে হাফ চামচ মতো কালো সর্ষে নিয়েছি, আর নিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে, আর এখানে হাফ চামচ মতো সাদা সর্ষে, আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2 টুকরো আদা। এটা আমি বেটে নেব। দেখো, বাটনাটা আমার বাটা হয়ে গেল। এবার উনুনটা আমি ধরিয়ে নেব। দেখো, এদিকে উনানে কড়াইটা বসিয়ে আমি গরম করে নিয়েছি। কিছুটা আমি সাদা তেল দিয়ে দেবো। রান্নাটা পুরো সাদা তেলে করব, তোমরা সরষের তেলেও করতে পারো। দেখো, তেলটা গরম হয়ে গেছে। আমি দেবো একটা তেজপাতা, আর দেবো হাফ চামচ মতো আমি পাঁচফোড়ন। দেখো, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি মূলো, সিম আর আলু কেটে রেখেছিলাম, আমি এটা কষে নেবো আগে। দেখো, এই সবজিটা আমি তেলে কষে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো দেবো, তাহলে তেলটা ছুটবে না। এবার আস্তে আস্তে আমি লো আছে ভালোভাবে একটু কষে নেব। দেখো, আলু সিম মূলোটা ভালোভাবে আমি কষে নিয়েছি একটু টাইম করে। এবার এখানে যে বেটে রেখেছিলাম মশলাটা আমি দিয়ে দেবো এর ওপরে, আর দেবো একটা টমেটো। আর এখানে নিয়েছি কিছুটা একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এই মশলা টমেটো পেঁয়াজগুলো একসঙ্গে ভালোভাবে কষে নেব। দুই থেকে 3 মিনিট মতো মশলাটা দিয়ে আমি একটু কষে নেব। দেখো, মশলা দিয়ে ভালোভাবে আমি এগুলো কষে নিয়েছি। এবার এখানে লবণটা অ্যাড করব। আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। আর আগে অল্প একটু হলুদ দিয়েছিলাম, আবার একটু লাগবে সেজন্য দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার কেটে রাখা কপিগুলোকে আমি দিয়ে দেবো। কপিটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেখো, লবণটা দেওয়া আছে যেহেতু কপিটা দিয়ে জলটা বেরিয়ে যাবে, সেজন্য আমি একটু এটা কমিয়ে নেব। তখন পালং শীষটা আমি অ্যাড করব। দেখো, এটা পুরো একদম এর সঙ্গে মিশিয়ে গেছে। এবার এখানে আমি শীষ পালংগুলোকে আমি দিয়ে দেব। শীষ পালংগুলো দিয়ে আমি কিছুক্ষণ
নাড়াচাড়া করে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এতেই এটা সিদ্ধটা হয়ে যাবে সবজিগুলো, যেহেতু জলটা বেরোবে। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো 3 থেকে 4 মিনিট মতো এটা একটু আমি সেদ্ধটা করে নিয়েছি। হয়তো জলটা অনেকটা বেরোবে, শীষ আর কফি আছে যেহেতু। দেখো লবণটা দেওয়ার পরে শীষ পালংটার কফিটা দিয়ে পুরো জলটা একদম বেরিয়ে গেছে। দেখো এখানে হাফ চামচ মতো আমি এখানে চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো মিষ্টির জন্য। আর ওপর দিয়ে কিছুটা আমি দেবো ধনে পাতা। আবারও কিছুক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। তাহলে বন্ধুরা দেখো পুরো রেসিপিটা আমারও হয়ে গেল, এবার নামিয়ে নেব। দেখো ধনে পাতা মিষ্টিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি, পুরো শুকনো শুকনো হয়ে গেছে। আর রান্নাটা পুরো ঝাল ঝাল করে করেছি। আর আলুগুলো দেখো সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব, রান্নাটা পুরো আমার কমপ্লিট। বন্ধুরা তাহলে শীষ পালংয়ের রেসিপিটা আমার হয়ে গেল, একদম মুখে লাগারই রেসিপি। তা তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো, আশা করি এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তা কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাও, আর একটা লাইক দিয়ে দিও। আর বন্ধুদের কাছে মেলাকে শেয়ার করে দিও, সবাই আমার ভিডিওটা যাতে দেখতে পায়। আবার পরের রেসিপি তোমাদেরকে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।